হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি, আবার নেই। তো আমি প্রায় 10-12 দিন কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি। কেন দিতে পারিনি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমার এক ভাসুর, জ্যাঠা শ্বশুরের ঘরের ভাসুর মারা গেছে। তো সেই জন্য কোনো ব্লগ ভিডিও দিইনি। মন মেজাজও ভালো ছিল না, বাড়ি থেকে আসার পরে কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে আমাদের 11 দিন হলো, আজকে আমাদের কামান। তো আজকে সকাল সকাল উঠেছি এই ঠান্ডার মধ্যে। নাপিত আসবে, তো আজকে কাচাকুচি ঘরের যাবতীয় জিনিস যেগুলো আমরা ইউজ করেছি সব কাচতে হবে। তো এখানে নাপিত চলে এসেছে, এখন প্রায় সকাল 7:30 বাজে। তো এই যে আমার ছেলে চুল কাটতে বসে পড়েছে। দেখো, ওর চুলগুলো একটু বড়ও হয়েছিল, তো একবারেই ছোট করিয়ে দিচ্ছি, বলেছি মেশিন দিয়ে ওর চুলগুলো একদম ছোট ছোট করে দিতে। তো ছোট ছোট করে দিচ্ছে। আর এখানে ওর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এদিকে মা মাথা শ্যাম্পু করছে, শ্যাম্পুটা করে আবার কাচাকুচিও করবে আমাদের সাথে। তো এখানটায় আমি সকালবেলা জল প্রচণ্ড ঠান্ডা, ট্যাঙ্কির জল, তো আমি একটু পাম্প করেই ধুচ্ছি। ছেলের এখনও হয়নি। আর এদিকে ওর বাবাকেও বললাম আমি কেচে কেচে দিচ্ছি, ধুয়ে দিচ্ছি, তুমি একটু নিয়ে নিয়ে ছাদে মিলে আসো, নাহলে হবে না, অনেক জামা কাপড় আছে। তো রিয়াও চলে এসেছে, পিয়ুষও ঠান্ডার মধ্যে উঠে চলে এসেছে। দেখো, পিয়ুষ এত সকালে ওঠে না, তাও চলে এসেছে। আর এদিকে মাও জামা কাপড় কিছু ধুয়ে দিচ্ছে, কেচে দিচ্ছে, নাহলে পারা যাবে না, অনেকই জামা কাপড়, বুঝতেই পারছো। তো শীতকালে এমনি জামা কাপড় বেশি লাগে। তো সেই জন্যই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। যে মেন কারণ হচ্ছে যে দেখো, এই বিষয়ের জন্যই আমি এতদিন ভিডিও দিতে পারিনি। তো আমার ছেলের এখনও হয়নি, ছেলেরটা এখনও বাকি রয়েছে খানিকটা। আমার আরেকটা জ্যাঠা শ্বশুরের ঘরের ভাসুরও আসবে, এখনই আসবে, ওরাও কাটাবে চুল। তো এই যে আমার ভাসুরও চলে এসেছে, আর এটা ভাসুরের 2 মেয়ে, ওরাও এসেছে, আমরা একই বাড়িতে। এই যে উনি নাপিতের কাছে চুল কাটাবে বলে। তো এই যে আমাদের পিয়ুষ কাটছে এখন, আমার ছেলেরটা হয়ে গেছে। এই যে রিয়া এখানে দাঁড়িয়ে আছে, কাস্তে কাস্তে চলে এসছে এখানটায়। সবার চুলগুলো অনেকটাই বড় হয়েছে, তো একবারে চুলগুলো ছোটোই করে দিতে বললাম। ঠান্ডাও পড়েছে, ঠান্ডার মধ্যে স্নান করলে মাথা মুছতেও অসুবিধা, হচ্ছে ছোটো ছোটোই করে দেখ একবারে। দেখো, আর এখানে আমি জামা কাপড় কাচছি, কাচাই আর শেষ হচ্ছে না, এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে এত জামা কাপড় কাচা মানে ভীষণই কষ্ট হচ্ছে, তাও করতেই হবে, কিচ্ছু করার নেই। এই যে পিয়ুষের হয়ে গেছে, এখন দাদা চুল কাটাতে বসেছে। দেখো, ওরা দাদা কাটছে, দাদা দাড়ি কাটবে, চুল তো দাদার ঢাকে অল্পই আছে। তো যাই হোক, এই যে কাচাকুচি শেষ, আমি স্নান করে চলে এসেছি। তো ঠান্ডার মধ্যে মানে গা হাত পা পুরো শিনশিন করছে। আর মাথায় শ্যাম্পু করেছি, এতদিন তেল সাবানও দিতে পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল। তো প্রচুর জামা কাপড় কেচেছি, মানে অবস্থা খুবই খারাপ, আমার নাক শুশুর করা শুরু হয়েছে। তো সকালে, তো চলো এগুলো গুটিয়ে রাখি। তো আমি এখানে চিরুনিগুলোও পরিষ্কার করে নিয়েছি, দেখো চিরুনিগুলো সব পরিষ্কার করে ফেলেছি। এখানে বস্তা, পাপোশ মাপোশ সব ধুয়েছি, মশারি থেকে শুরু করে। তো অনেক জামা কাপড় ধুয়ে ফেলেছি, ঘরের পর্দা মর্দা দিয়ে অনেক। আর শীতকালে সোয়েটার, বাপরে বাপ, এত জামা কাপড়। আর এখানে ওরা 3 ভাই বোন স্নান করে খেয়ে দিয়ে বিছনা আবার নতুন করে পেতে দিয়েছি। তো ঠান্ডার মধ্যে কী করবে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে শুয়ে ওরা এখন টিভি দেখছে, বাবাও শুয়ে আছে ওই পাশে, যে ওরা টিভিতে কার্টুন দেখছে। তো ঠান্ডার মধ্যে আর কী করবে। তো আমিও স্নান করেছি, স্নান করে কটা খেয়ে নিই, একটু বেলাও হয়ে গেছে, খিদেও পেয়েছে, তো আমি কটা খেয়ে নিচ্ছি। তো আমি কটা খেয়ে দিয়ে তারপরে আমার ঘরে যাব, বিছনা গোটাবো। এখনও কিছু জামা কাপড় আমার মেলার বাকি রয়েছে ছাদে, সেগুলো ছাদে আর জায়গাও নেই মেলার মতন, তো ওগুলো রেখে দিয়েছি পরে মেলবো বলে। আর এই যে আমি ঘরে চলে এসেছি খেয়ে দিয়ে। বাবা, এত ঠান্ডা লাগছে, মানে কি বলবো, অস্থির। তারপর এত সকাল ঠান্ডা, ঠান্ডার মধ্যে স্নান করেছি, খেয়েছি, শরীরে এখন মনে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর এই যে বিছানা এখনও কিছুই করা হয়নি, এখন আমি এখানে বিছানার চাদর পাতবো, বিছানাটা ঠিক করবো। তো চলো তারপর তোমাদের সাথে দেখা করছি ছাদে গিয়ে। তো আমি বিছানাটা ঠিক করে নিই, ঠিক করে ছাদে যাব, আমার ঘুম পেয়ে যাচ্ছে, বারবার বললাম। তো চলো ছাদে যাই। এই যে আমি বিছানা ঠিক করে ছাদে চলে এসেছি। তো ছাদে এসেছি, এখন প্রায় বেজে গেছে 2টো নাগাদ বাজে প্রায়। তো কিছুই শোকায়নি, কারণ রোদই ওঠেনি।
আজকেও কুয়াশা, রোদই ওঠেনি, তবুও পাতলা পাতলা জিনিসগুলো একটু টেনেছে। এই যে বিছনার চাদরগুলো টেনে গেছে, ওগুলো আমি ভাঁজ করে রেখেছি। মানে লেপের ওয়ার, কম্বলের ওয়ারগুলো শুকায়নি এখনও, কাঁথাটাও শুকায়নি। অনেক জামা কাপড়ই কেচেছি, এগুলো ছড়িয়ে রাখলাম। এখন থাকুক, পরে আবার এগুলো ঘরেই ছড়িয়ে দেবো। এখানে দেখো, এই ঘরটা আমাদের ঠাকুর ঘর বানানো হয়েছে, কিন্তু এখনও ঠাকুর প্রতিষ্ঠান করা হয়নি। এই ঘরে কাঠ রাখা আছে, তো এই ঘরেও আমরা দড়ি টাঙিয়ে কত জামা কাপড় মেলে দিয়েছি। তো তো এখানে হচ্ছে জামা কাপড় এই ঘরেও মেলা রয়েছে কিছু। আর এখানে দেখো সিঁড়ি ঘরে দড়িতেও অনেক জামা কাপড়, এগুলো একটু শুকিয়ে গেছে, হালকা হালকা নিয়ে যাচ্ছি নিচে। আর এই দেখো এখানে অনেক জামা কাপড় মেলা রয়েছে। মানে এত জামা কাপড় কাচা হয়েছে আজকে, কি বলবো। রোদ তো ওঠেইনি, ভাবলাম রোদ উঠলে শুকিয়ে যাবে, কিছুই উঠলো না রোদ। তো এখন নিচেও যেতে পারছি না, মানে এত ঠান্ডা লাগছে, ভালোই লাগছে না। যে সারাদিন মানে এত জল ঘেটেছি, জামা কাপড় কেচেছি, খুবই ভালো লাগছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও। তো আমি এতদিন ভিডিও দিতে পারিনি, তার কারণ তোমাদের বললাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর কি বলবো, দেখো চারিদিকে কুয়াশায় পুরো ভরে গেছে। আমার ভীষণ ঠান্ডাও লাগছে। এখন কি শুতেও পারবো না, কারণ এখন উঠাতে হবে, বিকাল হয়ে আসছে। অর্পণকে উঠাবো, অর্পণকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, ওকে উঠিয়ে পড়তে পাঠাবো এখন। আর বেশি টাইম নেই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।